শেষ পর্যন্ত ট্রাইব্যুনালেই যেতে হচ্ছে পশ্চিমবাংলার যাদের ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া হয়েছে তাদের। কিন্তু কিভাবে যাবেন ট্রাইব্যুনালে, এ নিয়ে মানুষের কাছে এখনো চূড়ান্ত ধোঁয়াশা রয়ে গেছে। কেউ বুঝতে পারছেন না, সবাই এই ধোঁয়াশার মধ্যেই অবস্থান করছে। তাই আমি এখন আপনাদের সঙ্গে পরিচয় করাবো আসামের গৌহাটি হাইকোর্টের আইনজীবী জনাব জুনাইদ খালিদ সাহেব। আপনারা জানেন যে আসামে দীর্ঘদিন ধরে ভোটার ডিভোটার এই নিয়ে, ডাউটফুল ভোটার নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। এ নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আমাদের গৌহাটি হাইকোর্টের আইনজীবী জুনাইদ খালিদ সাহেবের আছে। তো তার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেব। তো জুনাইদ খালিদ সাহেব, আমি আপনাকে অনুরোধ করব যে পশ্চিমবাংলায় যে এসআইআর রয়েছে সেই এসআইআর প্রক্রিয়ায় ধাপে ধাপে মানুষকে চূড়ান্ত একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে যে ফাইনাল ভোটার তালিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে, মুছে দেওয়া হয়েছে। এই অবস্থায় থেকে ওভারকাম করার জন্য আমাদের সামনে কি অপশন আছে? আসসালামু আলাইকুম অনুজমা ভাই, এই বিষয়টা একটা আইনি বিষয়, আপনি একটা ক্লিয়ার হয়ে নেন। আর যেগুলা মানুষের ডিলিট হয়ে গেছে, এসআর প্রক্রিয়ার নাম যেগুলা মানুষের ডিলিট হয়ে গেছে, उन्हें उनको अभी एक लीगल प्रोसेस में आना होगा अपना नाम फिर से वोटर लिस्ट में इंक्लूड करने के लिए, क्योंकि स्पेसिफिकली वेस्ट बंगाल के केस में ये हाई कोर्ट का सुप्रीम कोर्ट का स्पेसिफिक गाइडलाइंस है। उस गाइडलाइंस के तहत अलग अलग ट्राइब्यूनल्स जो एस्टेब्लिश किए गए हैं, स्पेशल ट्राइब्यूनल्स, और उस ट्राइब्यूनल्स का लिस्ट भी आपने हमको प्रोवाइड किया है। तो इस ट्राइब्यूनल में आप सबको जिनका नाम डिलीट हुआ है उनको जाना है, पहली बात। दूसरी बात यह है कि है जो रिप्रेजेंटेशन ऑफ पीपुल एक्ट है, जिसके अंदर ये पूरा प्रोसेस होता है, इलेक्शन कमीशन ऑफ इंडिया का ईसीआई रूल्स है, और जो ये पूरा प्रोसेस होता है उसमें स्पेसिफिकली सेक्शन 21 में है डिलीट कर सकते हैं किसी का नाम, अगर इलेक्शन कमीशन चाहे कि वो परमानेंट रेसिडेंट नहीं है एक जगह का, या उसके खिलाफ कोई कंप्लेन है, जो भी है, लेकिन उसको वो ग्राउंड बताना पड़ेगा, इसलिए उसका नाम डिलीट हुआ है, पहली बार। अभी जो डिलीट हो गया है उनको ट्राइब्यूनल में अपना डॉक्यूमेंटेशन पूरा सबमिट करना होगा, जैसे उसका पूरा फैमिली ट्री, जैसे असम में हम लोग जो डी वोटर्स के केसेस में हम लोग जैसे करते हैं फॉरेनर्स ट्राइब्यूनल्स में, तो उनका 1950 फैमिली ट्री के माना বংশানুক্রম, বংশানুক্রম, যেটা আপনার পুরা ফ্যামিলির পুরা আপনার দাদা পরদাদা থেকে মিনিমাম 1951 থেকে আপনার দাদা, আপনার পরদাদা, পরে আপনার আব্বা, পরে আপনি, আপনার পরিবার, আপনার ছেলে মেলে, আপনার ভাই বোন, ওটাই একটা ফ্যামিলি ট্রি বংশবৃত্ত একটা আপনি রেডি করতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো এই বংশবৃত্তি যে ফ্যামিলি ট্রির সঙ্গে এনেক্সিং ডকুমেন্টস, আপনার দাদা 51 জমি কাগজ আছে, কিছু গভর্নমেন্ট ডকুমেন্টস আছে, কিছু আপনার आरो किसी मैंने और कुछ भी डॉक्यूमेंट्स 1951 का, उसको एनेक्स करना है। फिर अपना बाबा और अपना दादा संगे एक लिंक डॉक्यूमेंट एनेक्स करना है। फिर उसके बाद आपके अपना और अपना बाबा संगे एक लिंक डॉक्यूमेंट एनेक्स करना है। पूरा वो क्रोनोलॉजिकली, सिस्टमेटिकली, क्रोनोलॉजिकली 1951 से लेके अब तक पूरा उसको, क्योंकि ट्राइब्यूनल के सामने बात बिल्कुल क्लियर होना चाहिए कि आप कौन है, आपके दादा कौन है, आपके परदादा कौन है, आप कहाँ से आए हैं, ये बात बिल्कुल ऑन रिकॉर्ड क्लियर होना चाहिए। 1991 সাল থেকে দাদুর 1991 সালে যদি দাদু বা পরদাদু থেকে থাকেন তাহলে তার যদি জমির লিস্ট থাকে সেটা হতে পারে। তখনকার দিনে জমির দলিল ছাড়া অন্যান্য কিছু সাধারণত ভোটারের পরিচয়পত্র বা আধার কার্ড এসব তো ছিল না। পাসপোর্ট হয়তো লক্ষাধিক মানুষের মধ্যে একটা পাওয়া যেত। তাহলে জমির দলিলটাই এখন প্রমাণ হিসাবে। আচ্ছা, আপনার যদি জমি দলিল আছে 51 এর, আর সাপোজ আপনার বাবার এক জায়গায় জমি দলিল আছে, কিন্তু আপনি বর্তমান আপনি শিফট করছে, আপনি অন্য জায়গায় শিফট করছে, তাহলে ওই রিজন গুলা, আপনি যে কোন জায়গায় কোন সময় ওই জায়গায় শিফট হয়েছে, আপনার বাবা শিফট হয়েছে কি কাজের সূত্রে শিফট হয়েছে বা बिजनेस के लिए आपने शिफ्ट किया है, पूरा डिटेल्स एक्सप्लेनेशन होना चाहिए। फैमिली ट्री पहली बात, उसके बाद तो एनेक्सिंग डॉक्यूमेंट्स फैमिली ट्री के साथ 1951 से मिनिमम बेस ईयर बना के आप उसको
आप वो कर सकते हैं, जो क्रोनोलॉजिकली अब तक है। हाँ, और दूसरी बात यह है कि आपका वो उसके साथ वो क्लियर एक्सप्लेनेशन, डिटेल एक्सप्लेनेशन, आप कौन है, आप कहाँ से आए हैं, आपका पूरा डिटेल एक्सप्लेनेशन, आपके पूरे आपका दादा, आपका अब्बा, आपके फैमिली, उसका पूरा डिटेल কাগজে পত্র সেটা আসা দরকার। জি। আচ্ছা জুনাইদ সাহেব, যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রুলস আছে 1964, সেখানে কি বলা নেই যে কোনো মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয় তাহলে কি ইলেকশন কমিশন জানাবে না যে কি কারণে কোনো একজন ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া মানে হয়েছে? আপনার ভোটার ডিলিট হওয়ার কারণ হলো যে একটা মানুষ যদি মরিয়া যায়, ঠিক আছে, হ্যাঁ, বা একটা মানুষ যদি আর এক জায়গায় পার্মানেন্টলি শিফট হয়ে যায়, ঠিক আছে, বা একটা মানুষ যদি ইনসেন হয়ে যায়, পাগল হয়ে যায়, যে মানবিক অবস্থা এরকম নাই যে বুদ্ধি দিতে পারে, ভারসাম্যহীন হয়ে যায়। ভারসাম্য হয়, বা একটা মানুষের উপরে যদি কমপ্লেন করে দেয়, আর কমপ্লেন করার ক্রাইটেরিয়া হলো যে আপনি ওই সেম পোলিং স্টেশনে হতে হবে, 1 নম্বর। 2 নম্বর কথা, এই সেম পোলিং স্টেশনে হতে হবে, মানে আমি যে বুথের ভোটার হ্যাঁ। ওই বুথেরই কোনো ভোটারকে কমপ্লেন করতে হবে নিশ্চয়ই, আমার। নিশ্চয়ই। ঠিক আছে। আর কমপ্লেন করার পরে আপনাকে একটা হিয়ারিং দিতে হবে, যে আমি আপনার এগেনস্টে কমপ্লেন করছে, আমি যুক্তি দিয়ে এটা প্রুভ করতে হবে যে আপনার নামটা ডিলিট করা দরকার, তারপরে আপনার নামটা ডিলিট করতে হবে। এখন বেঙ্গলে ম্যাক্সিমাম আপনি যে বলছে আমাকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস, জি ওইটার জন্য ডিলিট হচ্ছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিস হলে নামের জায়গা বা অ্যাড্রেসের 2005 এর ভোটার লিস্ট আর 2002 এর 2002 এর ভোটার লিস্ট না, হ্যাঁ দুটো। হ্যাঁ, ওই ভোটার লিস্ট আর বর্তমানে নাম, অ্যাড্রেস, এই যে অলপ কিছু ডিফারেন্স হতে পারে, ওই ডিফারেন্স গুলাই আমি ট্রাইব্যুনালের সামনে এক্সপ্লেন করতে হবে। বর্ণনা এইগুলো ডিফারেন্স কিসের জন্য হলো, যে আমার অরিজিনাল নামটা মোহাম্মদ কমরুজ্জামান, কিন্তু আমার কিছু ডকুমেন্টে আছে কমরুজ্জামান, ওই জন্য এই নামটা এইটা ট্রাইব্যুনালের সামনে অন রিটেন, অন রেকর্ড সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, অ্যালং উইথ ডকুমেন্টস এন্ড ইউর ফ্যামিলি ট্রি। এবং সবাইকেই তার জন্য আইনজীবী দিতে হবে। নিশ্চয় নিশ্চয়। কোনো ভোটার যদি চান- এটা দেখেন, আপনি একটা জিনিস বুনিয়ে নেন, एक चीज आप क्लियर हो जाना चाहिए सबके लिए, ये एक लीगल इशू है, इसमें कोई आप ये एक सुप्रीम कोर्ट के ऑर्डर के तहत ये पूरा हुआ है, उसके अंदर ये ट्राइब्यूनल्स अपॉइंट हुए हैं, अब जितने लोगों का नाम डिलीट हुआ है उनको अभी लीगल प्रोसेस में आना है, इसके अलावा कोई दूसरा रास्ता नहीं है। ये सबसे अपील है, अपना डॉक्यूमेंट्स वो रेडी करके रख लीजिए और जो है ट्राइब्यूनल्स में फौरन चले जाइए। इसके लिए आप खुद जा सकते हैं, अगर ये डॉक्यूमेंटेशन का आप अगर समझ लेते, एक ड्राफ्ट बना लेते, आप खुद जा सकते हैं। আচ্ছা আচ্ছা, কারণ